আজকে সব থেকে বড় কথা, অনেক বড় মিরাকেল আমি এক্ষুনি ভাবছিলাম। এক্ষুনি আমার সঙ্গে মিরাকেল ঘটলো, এক্ষুনি ম্যাডাম। আমি 3 মাস ক্লাস করছি ম্যাডাম। ইউরিক অ্যাসিডের সমস্যা ছিল। তো ক্লাসটা ঠিকঠাক করে করতে এবং আপনারা যেভাবে যেভাবে বলেছেন সেগুলোকে ফলো করার পর উইদাউট মেডিসিন ম্যাডাম, আজকে অনেক দিন হয়ে গেল মেডিসিন পুরো বন্ধ, ইউরিক অ্যাসিড গায়েব। আচ্ছা, আরেকটা রিসেন্ট মিরাকেল ঘটনা ঘটেছে এবং আমি সেটা শেয়ারও করেছি। সেটা হচ্ছে কোমরের একটা সমস্যা ছিল, ঠিক আছে, 1 বছর যাবত, ঠিক আছে। সেটা দু সপ্তাহ হলো, 2 সপ্তাহ একটু বেশি, পুরোপুরি গায়েব, নেই ম্যাডাম। আচ্ছা, বিজনেসে একটু সমস্যা চলছিল, ঠিক আছে, বিজনেসে কোথাও যেন একটা ডাউনফল চলছিল। তা হঠাৎ করে দেখছি এখন প্রতিদিন কাস্টমার রিলেশন দারুণ হচ্ছে এবং বিজনেস ভালোভাবে চলছে। জাস্ট অবাক হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে ম্যাডাম। মানে কিছু বলে বোঝানো নেই আমার। আর সব থেকে বড় কথা, এক্ষুনি আমার সঙ্গে মিরাকেল ঘটলো ম্যাডাম। আমি এক্ষুনি ভাবছিলাম যে ম্যাডাম আমায় নেবে, আর এক্ষুনি হয়ে গেছে। একদম, একদম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক থ্যাংক ইউ, ইউ, থ্যাংক থ্যাংক ইউ স্যার। একদম এভাবে ফলো করুন। আপনি ট্রাস্ট করছেন এই প্রসেসগুলোকে এবং এইভাবে ফলো করুন। আরো গ্রো করুন, আরো হ্যাপি থ্যাংক ইউ। থাকুন, আরো নমস্কার, আমি মায়া পান্ডা। তো নিজের মধ্যে অনেক ইনার চেঞ্জেস অনেক বেশি দেখতে পাচ্ছি। সেটা অনেক কিছুতে ফোবিয়া ছিল, যেরকম আমার আগে আমি কি হতো, লিফটে উঠতে পারতাম না। ওটা আমার প্রচণ্ড ভয় লাগতো, যে আটকে পড়ার ভয় আর কি কাজ করতো। তো সেই জন্য আমি একা কখনো লিফটে চাপতাম না। তো সেটা এখন আমি পুরো কাটিয়ে উঠেছি, আমার কোনো আর এখন অসুবিধা হয় না। আর হয়েছে যে আমি এক্সেলেটারে আমি চাপতে পারতাম না, যেটা আমার ওপরে ওঠারটা সেটা মানে আমি উঠতে পারতাম, কিন্তু আবার ওপর থেকে আমি নিচে তাকালেই একটা ভয় পেতাম। তো সেগুলো আমার পুরো আস্তে আস্তে ধীরে ধীরে কাটিয়ে উঠছি। আর একটা ইনসিডেন্ট হয়েছিল আমার সাথে, যে সেটা আমি এক জায়গায় গেছিলাম বিয়েবাড়িতে। সেখানে হঠাৎ করে একটা স্কুটিতে আমার অ্যাক্সিডেন্ট হয় আর কি। তো সেখানে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয় জিটি রোডের মধ্যে সেটা, কিন্তু তারপরে পড়ে যাওয়ার পরে যেন মনে হলো যেন আমাকে আলতো করে কেউ মানে ধরে নিয়েছে আর কি, এরকম ফিল করেছি আমি আর কি। কোথাও কোনো চোট পাইনি, কোথাও কোনো কিছু লাগেনি। তো আমাদের যেসব জিনিসগুলো টেকনিকগুলো যে শেখানো হয়েছে, আমাদের যে 7 স্টেজেও যে আমরা কিছু এর মধ্যে কিছু শিখি আর কি, জানতে পারি যে প্রোটেক্টারটা সবসময় মনে হয় যে আমার চারিপাশে আমাকে কেউ, ইউনিভার্স কিন্তু আমাকে প্রোটেক্ট করেই যাচ্ছে। এটা কিন্তু ভীষণভাবে ফিল করি। আর আগে রাগ বেশি ছিল, সেখান থেকে অনেকটাই শান্ত হয়ে গেছি। হ্যাঁ, তো হ্যাপি আছি, সবথেকে বড় কথা আছে হ্যাপি আছি, ভীষণ ভালো আছি। আর স্যারকে আর ম্যামকে তো কীভাবে ধন্যবাদ জানাবো, মানে বলার ভাষা নেই। কারণ হচ্ছে এই রাস্তাটা আমি দেখতেই পেতাম না যদি মানে ওনারা যদি এই রাস্তাটা দেখিয়ে আমাদের অনেকের জীবনে প্রচুর চেঞ্জেস এনে দিয়েছেন। আর সবার উপরে তো ইউনিভার্স রয়েছেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব ভালো আছি।